সে অনেক কাল আগের কথা। কুমোর বাড়িতে কামারের নিমন্ত্রণ। কল্পনাহীন মানুষটাকে কেমন টেনে হেঁচড়ে জীবনানন্দ কল্পনা করতে বাধ্য করেছিলেন তার আমি যদি হতাম কবিতায়। সেখানে একটি বনহংসের কথা বলেছেন, আবার সেই বনহংসতে চেপে কিছুটা কল্পনার রাজ্যে হারানোর চেষ্টা করলাম বৃথায়। বনহংসের কথা চিন্তা করে আজকে বনহংসের পিঠে চেপে জীবনানন্দের আমি যদি হতাম বনহংস, বনহংসী হতে যদি তুমি কোনো এক দিগন্তের জলশীল নদীর ধারে। ধান ক্ষেতের কাছে ছিপছিপে স্বরের ভিতর এক নিরালা নীরে, তাহলে আজই ফাল্গুনের রাতে ঝাউয়ের শাখার পেছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমি জলের গন্ধ ছেড়ে আকাশের উপরে